এই লোকটি তার স্ত্রীর কিউআর কোড নিজের চোখ দিয়ে স্ক্যান করলো। সে জানতে পারলো তার স্ত্রী তার অজান্তে এক ধনী লোকের সাথে প্রেম করছে। স্ত্রী টাকার লোভে পড়ে তাকে তালাক দিয়ে দিল। সে ওই ধনী লোককেও স্ক্যান করলো আর দেখলো তার নামে আসলে মাত্র কিছু টাকার সম্পত্তি আছে। এটা জেনে সে বুঝলো যে তার স্ত্রী আসলে প্রতারিত হয়েছে। হালকা স্বস্তি নিয়ে সে বাড়িতে ফিরলো। জামা কাপড় বদলে বাইরে বেরোতেই বাড়িওয়ালি ভাড়া নিতে এলো। সে বাড়িওয়ালিকেও স্ক্যান করলো এবং দেখলো আজ রাতেই সে বাড়িতে অজ্ঞান হয়ে পড়বে। তখন সে বাড়িওয়ালির কাছে $3000 দাবি করলো এবং প্রতিশ্রুতি দিল বিপদে পড়লে সে তাকে সাহায্য করবে। তার গুরুগম্ভী আচরণে ভীতু হয়ে বাড়িওয়ালি তাকে সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করে দিল। এরপর সে তাকে পরের ভাড়াটিয়ার বাড়ি ভাড়া তুলতে একসাথে যেতে বললো যাতে পথে কোনো বিপদ না ঘটে। কিন্তু পরের ভাড়াটিয়ার ঘরে গিয়ে তার একঘেয়েমি লাগতে শুরু করলো। তখন সে ভাড়াটিয়াকে স্ক্যান করে দেখলো সে খুব শীঘ্রই একটা প্রতারণামূলক মেসেজ পাবে। যদি সে তাতে ক্লিক করে হ্যাকাররা তার সব সম্পত্তি চুরি করে নিবে। সে তৎক্ষণাৎ ভাড়াটিয়াকে সতর্ক করলো, কিন্তু বাড়িওয়ালি মনে হলো তার আচরণ ভাড়াটিয়াকে ভয় দেখাচ্ছে, তাই তাকে সেখান থেকে টেনে বের করে আনলো। কিন্তু বেরোনোর পরই ভাড়াটিয়া এক গ্রুপ মেসেজ পেল। গ্রুপের একজন অদ্ভুত মেসেজে ক্লিক করে তার সমস্ত সম্পত্তি হারিয়েছে। সৌভাগ্যক্রমে লোকটা সময় মতো সতর্ক করেছিল বলেই সে রক্ষা পেল। পরে সেই ভাড়াটিয়া বাড়িওয়ালাকে কৃতজ্ঞতার মেসেজ পাঠালো। তখনই বাড়িওয়ালি বিশ্বাস করলো লোকটা ভবিষ্যৎবাণী করার ক্ষমতা সত্যি আছে। বাড়িওয়ালি তাড়াতাড়ি স্নান করতে গেল মাথা ঠান্ডা করার জন্য। তারপর সোফায় বসে ড্রাগন ফ্রুট খেতে লাগলো। লোকটা আবার তাকে স্ক্যান করে দেখলো ড্রাগন ফ্রুটের অ্যালার্জির কারণে সে শকে চলে যাবে। অবশ্যই তার ভবিষ্যৎবাণী সত্য হলো, কিন্তু সৌভাগ্যক্রমে লোকটা আগেই ওষুধ প্রস্তুত করে রেখেছিল। ফলে বাড়িওয়ালি এক বড় বিপদ থেকে বাঁচলো। পরের দিন কৃতজ্ঞতা প্রকাশ করতে বাড়িওয়ালি পুরো একটি শপিং মল বুক করে ফেললো। সেখানে সে ইচ্ছে মতো যে কোনো কিছু বিনামূল্যে নিতে পারতো। কিন্তু হঠাৎ তার চোখে পড়লো এক মা ও ছেলে। স্ক্যান করে সে জানতে পারলো আসলে সেই নারী একজন মানব পাচারকারী। সে সুযোগ বুঝে তার পরিকল্পনা ভণ্ডুল করে দিল। বাড়িওয়ালি সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে পাঠালো। মুহূর্তেই ভিড় জমে গেল। ঠিক তখনই এক কালো পোশাক পরা মহিলা দ্রুত বেরিয়ে এলো। লোকটা সঙ্গে সঙ্গে চিনে ফেললো সেই ছিল বাচ্চাটির আসল মা। সে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দিল।